মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা জানেন, আমি ছিলাম, আমি জানি যে সেখানে বুড়া বুড়া হয়ে যাচ্ছে ছেলেরা, বিয়ে করতে পারে না, কারণ বিয়ে করতে এতগুলো টাকা লাগে, এক বস্তা টাকা লাগে। অনেক বুড়া আছে, তার পয়সা কড়ি আছে, সে বিয়ে করতেছে একটার পর একটা, ভালো শরীর জায়েজ করছে, সে করতেই পারে, তার রাইট আছে। কিন্তু অনেক ছেলে ফেলে আছে সারা জীবন কামাইতে কামাইতে সে বিয়ে করতে পারে না। বিয়ে যত কঠিন হবে জেনা তত, বিয়ে যত কঠিন হবে জেনা তত, আর জেনা যত সহজ হবে সমাজে, মেয়ের বাবারা এই দায় থেকে তারা এড়াতে পারবেন, ছেলের বাবারাও এড়াতে পারবেন না, কারণ তারা ছেলেকে বিয়ে দিচ্ছেন না পায়ে দাঁড়ানোর নাম করে। বাবারা বিয়েকে সহজ করেন। আমরা আমাদের কথা যদি বলি, ভাই আপনার বিয়ের মোহর কত ছিল? হ্যাঁ, 1.5 লাখ তো অনেক টাকা ছিল। কবে বিয়ে করছেন আপনি? কত বছর হয়েছে? 10 বছর আগে 1.5 লাখ টাকা বেশি হয়েছে। আপনার শ্বশুরও বেশি করছে আপনার বিয়ে। দিছেন না, দিছেন না কাটাকাটি বেশি দিছেন আরো, মাশাআল্লাহ। দেখছেন হুজুররা সব মোহর দেয় ভাই। আমার বিয়েতে মোহর ছিল সম্ভবত 25,000 না 35,000। জি, ও আমার বিয়ে অনেক আগে, আমার বিয়ে 17-18 বছর হয়ে গেছে। যাই হোক, কেমনে বেশি ভাই? 35,000 যদি তখন হয়, এখনকার কত? 1.5 লাখ, 1 লাখ, এর বেশি নাকি? যাই হোক বাবারা, ভাইয়েরা, বিশেষ করে মেয়ের বাবাদেরকে বলছি, নবী আলাইহিস সালাম বলেছেন বরকতময় মোহর, উত্তম মোহর, নেআমাস সিদাক, সবচেয়ে উত্তম মোহর হলো আইসারুহু, যে মোহরটা সবচাইতে সহনীয় হয়, সহজ হয় পরিশোধ করা। দেখেন, ধরলেন 10 লাখ টাকা, 10 পয়সা আপনার মেয়ে পাইল না, এ দানায় ফানায় করে চিটারি করে লাভটা কি বলেন? তার চাইতে এমন যৌক্তিক মোহর ধরেন যেটা আপনার মেয়ে পাবে এবং ছেলের জন্য আদায় করা কি হবে? সহজ হবে। আমি বিভিন্ন জায়গায় বলি, যদি অনেক বেশি মোহর ধরে ফেলছে, আগে কিছু বলতে পারেন নাই, তাহলে এখন স্ত্রী বরাবর দরখাস্ত লিখবেন, বরাবর মোহতারামা স্ত্রী, বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমি আপনার হতভাগা স্বামী, আমার বিয়ের সময় এত মোটা অঙ্কে মোহর ধরা হইয়াছিল, আমি ইহা কোনোভাবেই আদায় করিতে সক্ষম নই, বিধায় আপনি অনুগ্রহ করে আমার মোহর কমাইয়া দিয়া বা কিস্তিতে পরিশোধ করবার সুযোগ দিয়া বাধিত করিবেন।